এলো বাংলাদেশে একমাত্র ভিটামিন এ ডি ই ফোর্টিফাইড তীর অ্যাডভান্সড সয়াবিন তেল। একবার জানালে তো পারতে, এয়ারপোর্টে গাড়ি পাঠিয়ে দিতাম। না চাচা, কোনো সমস্যা নেই, ইটস ওকে। আমি তো তোমাকে দেখে চিনতেই পারিনি একদম। তোমার আম্মা তো আমাদের সাথে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দিল সেই তখন থেকে। আসলে চাচা, আমার তো একটু বেশি সেন্সিটিভ। তুই বলো, আমরা কি কম দৌড়াদৌড়ি করেছি? বড় ভাই হয়ে ছোট ভাইকে কবর দিলাম, 8 বছর মামলা চালালাম। এখন কোর্ট যদি রেজাউলকে বেকসুর খালাস দেয়, আমাদের কি কিছু করার থাকে বলো? চাচা, আমি বুঝতে পারছি, কিন্তু মা ওই টাইমে ঠিক ইমোশনাল স্টেটে ছিল না। এত বড় একটা শখ তিনি সামলাতে পারেননি। সামলাতে কি আমরা পারছি বলো? আমার তো সব শেষ। ছোট ভাইটা মারা গেল মেয়ের চোখের সামনে। মাঝে মাঝে ভাবি, আমি কি পাপ করছিলাম যে আল্লাহ আমাকে এই শাস্তি দিল। আচ্ছা চাচা, পূর্বা এখন কেমন আছে? ও তো ভালো নাই। তোমার আব্বার সাথে তো পূর্বার সবচাইতে ভালো সম্পর্ক ছিল। তোমার আব্বা যখনই দেশে আসতো, পূর্বা সবসময় ওর সাথে সাথে থাকতো। আর ওরই চোখের সামনে তোমার আব্বাকে মারলো। এই শখ তো নিতে পারে নাই। কত ডাক্তার দেখালাম, সাইকিয়াট্রিস্ট দেখালাম, কেউ কিছু করতে পারলো না। আমার ভাইটাও নাই, মেয়েটাও থেকেও নাই। আচ্ছা চাচা, আমি ভাবছিলাম একটু দেশের বাড়ি যাব, বাবার কবর জিয়ারত করতে। আগামী সপ্তাহে আমি যাচ্ছি, আমার সাথে না হয় চলো। জি। তুমি একটু ফ্রেশ হয়ে নাও, কেমন? আমি তোমার রুমটাকে ঠিক করে দিতে বলি। জেমস, আসো।
এটা ইউজ করো। আচ্ছা, এটা এটা দাও। দাও দিচ্ছি। দাও আচ্ছা দিচ্ছি তো। দাও। তুমি কে? আমি জেমস। তুমি কে? তোমার মনে নেই? আমি জেমস, ছোট্টবেলায় দেখা হয়েছিল, আমেরিকা থেকে আসছিলাম। আমি আম্মার কাছে যাব। আম্মা কই? আচ্ছা রিল্যাক্স। আমি আম্মার কাছে যাব। ভয় পা। আম্মা, 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 আচ্ছা যাচ্ছি যাচ্ছি। আম্মা। আয় মা, আয় আয়, ভয়ের কিছু নাই। আয় শোনা। আরে আয় না, দেখ। আয়। এই যে দেখ, এই যে দেখ, এটা হচ্ছে তোর মঞ্জু চাচার ছেলে জেমস। তোর মনে নাই? ওই যে তোর জন্য পাখির ডিম নিয়ে আসছিল। হ্যাঁ, মনে নাই মা? দেখ, ওই যে ওরা চলে যাওয়ার সময় এয়ারপোর্টে তুই কত কান্নাকাটি করলি। হ্যাঁ, মনে নাই মা? মনে নাই? দেখ, একটু ভালো মতন দেখ। দেখ না মা, ভয় কিছু নাই তো। আমি আসলে বুঝি নাই যে তুমি এভাবে ভয় পেয়ে যাবা। আই এম সরি। এটা আমার ইন্টেনশন ছিল না। সরি। আসলে নতুন মানুষ দেখে না তো, তাই একটু সংকোচ হচ্ছে। তুমি কিছু মনে করো না জেমস। না না চাচা, কি বলেন আপনি? ওটা আমি এম্বারেসড এরকম একটা সিচুয়েশনের জন্য। না না, এম্বারাসমেন্টের কিছু নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুই ঘরে যা, ঘরে যা মা। আচ্ছা শোনো, আমি বাজারে যাচ্ছি, যদি কিছু লাগে তো এসএমএস করে দিও, আসার সময় নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে। আপনি জি লাস্ট নাম্বার 7878। জি, একটু চেক করেন। জি কবে আসলেন দেশে? এই তো সপ্তাহখানে। আমারে কিভাবে পেলেন? এটা সবচেয়ে ডিফিকাল্ট ছিল আমার জন্য আপনাকে খুঁজে বের করা, বিকজ ওই সময় আপনি মনে হয় অন্য একটা পেপারে কাজ করতেন, এরপরে আরও অনেক জায়গায় চাকরি করেছেন।
হুম, বাংলাদেশ তো সাংবাদিকদের কোনো বিল নাই। যেই টাকা বেতন দেয় সেই টাকায় কি সংসার চলে? চলে না। আপনার এসব বলে লাভ কি? বাদ দেন, কাজের কথায় আসি। আপনি যে মার্ডারের কথাটা বলছেন সেটা তো 20-22 বছর আগের মামলা। জি, 22 বছর আগে। তখন বয়স কম ছিল, অনেক দৌড়াদৌড়ি করছিলাম। তখন তো আপনারে দেখিনি। আপনি কোথায় ছিলেন? জি, আমি আর আমার মা আমেরিকায় ছিলাম। হুম, যতদূর মনে পড়ে কেস অনেক দিন চলছিল, 7-8 বছর। প্রধান আসামি বেকসুর খালাস পেয়ে গেছিল। জি, উনি আমার বাবার বিজনেস পার্টনার ছিলেন। তো আমার কাছে আসছেন কেন? আমি ওই টাইমের কিছু নিউজ পেপার রিপোর্ট আর ফরেন্সিক রিপোর্টস আর আরও কিছু ডকুমেন্টস, এগুলো আমার দরকার। কেন? লাগবে আমার। প্রতিশোধ নেবেন? জি। মালবাড়ি লাগবে, সরি? খরচাপাতি লাগবে। বোঝেন তো, 20 বছর আগের মামলা, কাগজপত্র বের করতে একটা ঝামেলা আছে। আপাতত এগুলো আপনার দেশে কতদিন আছেন? 3 সপ্তাহ মতো। আগামী সপ্তাহে একটা ফোন দিয়ে। আচ্ছা, আপনি কি আমেরিকার সিটিজেন? জি। ট্রাম্প অসুবিধা করে না? ট্রাম্প তো এখানকার মুসলমানদের লাইফ হেল করে ফেলাইছে শালা। অবশ্য আমারও একটা সুযোগ আসছিল 20 বছর আগে, ডিবি ভিসা 1-এ গেলে ভালো করতাম। ঠিক আছে, আমি কাগজপত্র বের করে আপনার একটা ফোন দেব। জি, থ্যাংক ইউ। এই, তোমার নাম কি? আমার নাম পূর্বা। পূর্বা, তোমার প্রিয় রং কি? সবুজ। না না না, হলুদ। আজকে তুমি স্কুলে যাবা না? স্কুল তো বন্ধ। আব্বু কই? আম্মু কই? তুমি আমার সাথে খেলবা? তোমার কি হয়েছে? রংকে বুঝতে হবে, রং ভালোবাসতে হবে। ও, তাহলেই হয়ে যাবে না? এত সোজা? দেখি, হবে না। মানে কি হবে না? কিছু হবে না। আচ্ছা দেখি, তোমার হাত দেখি, দেখি 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 না। এই যে আমার হাতে তো একই, এই যে 5টাই তো আঙ্গুল, কেন হবে না? কিছু হবে না। আচ্ছা পূর্বা, তোমাকে পেইন্টিং কে শিখাইছিল? মঞ্জু চাচ্চু। বাবা? স্ট্রেঞ্জ, বাবা ছবি আঁকতো, এটা তো আমিও জানতাম না। তোমার কি বাবার কথা মনে আছে?
কি মনে আছে? জানি না। আচ্ছা পূর্বা, তোমার কি মনে আছে সেদিন কি হয়েছিল? ওই যে সেদিন স্কুল শেষ করে বাবার সাথে ফেরার পথে, মনে আছে সেদিন কি হয়েছিল? জানি না। একটু কষ্ট করে মনে করতে পারো পূর্বা? মানে ওই দিন কি বাসায় অন্য কেউ এসেছিল? একটু মনে করার চেষ্টা করো পূর্বা। সেদিন কি এরকম কোনো লোক এসেছিল যে লম্বা করে সাদা পাঞ্জাবি পরা, গাঢ় মোচ, বাবার সাথে দেখা করতে আসছিল এরকম কেউ? একটু প্লিজ পূর্বা। মনে করা লাগবে না, আচ্ছা মনে করা লাগবে না, চোখ ঠিক আছে, মনে করা লাগবে না। প্লিজ প্লিজ পূর্বা, প্লিজ 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 মনে করা লাগবে না। জেমস আমাকে একটা ফুল ছিঁড়ে দাও না। পূর্বা, ফুল ছিঁড়তে হয় না। না না আমাকে ফুল ছিঁড়ে দাও। পূর্বা, ফুল ছিঁড়তে হয় না, আসো আমরা অন্য কিছু খেলি। আচ্ছা আসো, আমি তোমাকে ধরি। হ্যাঁ ধরো। এই, ধরছি, এখন তুমি আমাকে ধরো। হ্যাঁ আস্তে আসো। Yesterday, all my troubles seem so far away. Now it looks as though they're here to stay. Oh, I believe in yesterday. Suddenly, I'm not half the man I used to be. There's a shadow hanging over me. Oh, yesterday comes suddenly. Why she had to go, I don't know. She wouldn't say. I say something wrong now, along for yesterday. Strawberries, cherries, and an angel kissing spring. My summer wine is really made of all these things. Take off your silver spurs and help me pass the time, and I will give to you, ooh, summer wine, ooh, summer wine. And summer wine, সেই হাই স্কুলে তোলা গান, এখন কোনো কর্ডই মনে নেই। Those days, কোনো রেসপন্সিবিলিটিস নাই, কোনো। কোথায় আছো? কোথায় যাও? I was telling you about Adam Johnson really lively tonight. Oh, once again, he had put the ball in the back of the net. I can't describe it to you because I couldn't see it. কোথাও পাচ্ছি না, ঘরে নাই, বারান্দায় নাই, কোথাও নাই, বাথরুমেও নাই, এটা একা কোথাও যায় না। As you were going away from me. আমি জানি না, আমি একটু দেখি। পূর্বা, 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 পূর্বা,
পূর্বা, পূর্বা তুমি এখানে কি করতেছো? পূর্বা, আসো। তুমি ভয় পাচ্ছ কেন? আসো আসো পূর্বা, বের হও, আসো। পূর্বা, পূর্বা মা, আয় মা, এই যে বাবা, বাবা আসছে, আয় আয় আয়। কোনো ভয় নেই মা, কোনো ভয় নেই, আয় আয় আয়, আয়। পূর্বা, তুমি আজকে যেটা করছো সেটা কি ভালো করছো? কি করছি আমি? তুমি জানো না তুমি কি করছো না? তুমি সবাইকে কি পরিমাণ টেনশনে ফেলে দিচ্ছ তুমি জানো? চাচা, চাচি, আমি তোমাকে পাগলের মতো খুঁজছি। থ্যাংক গড তুমি বাসা বাইরে যাও নাই। আজকে তুমি বাসা বাইরে চলে গেলে কি হতো তোমার? আমাকে বকা দিচ্ছ কেন? আরে আশ্চর্য, আমি বকা দিচ্ছি? আমি তোমার ভালোর জন্যই বলতেছি পূর্বা। না, আমাকে তুমি বকা দিচ্ছ। না, আমি তোমাকে বকা দিচ্ছি না। আজকে তুমি যদি বাসা থেকে বেরিয়ে যেতে তাহলে আমরা তোমাকে কোথায় খুঁজে পেতাম? তাহলে সুন্দর করে বলো। আরে আশ্চর্য, আমি তো সুন্দর করেই বলতেছি, কিভাবে বললাম? সুন্দর করে না বললে আমি আবার চলে যাব। আচ্ছা সরি, ওকে সরি, আমি তোমাকে আর কিছু বলবো না। হ্যাপি? ভয় পাইছে, ভয় পাইছে। আমি ভয় পাইছি। ভয় পাইছে। আচ্ছা ঠিক আছে, ভয় পেয়েছি, যাও। হ্যাপি? হ্যাপি? ফাইন, দাও। এই তোমার এই চেহারাটা ছবি তুলে দাও। দাও। কি কি এখন হাসি কোথায়? হাসি কোথায়? দেখি দেখি দেখি। ছবি না, হাত তুলবো সরাও। না, আমি ছবি আচ্ছা তুলবো না? না। আচ্ছা দাঁড়াও, একসাথে ছবি তুলি। তাকাও ঠিক মতো। আরে ঠিক মতো তাকাও। এই যে ভাই, এইখানে ওই সময়ের আমার কিছু রিপোর্ট আর ময়নার তদন্তের রিপোর্ট আছে। থ্যাংক ইউ ভেরি মাচ। লাভ নাই, কোনো লাভ নাই। জি, এই মামলার প্রধান অভিযুক্ত আসামি এখন ধরাছোঁয়ার বাইরে। রেজাউল করিম না, সে এখন এই দেশের বিশিষ্ট শিল্পপতি, নামকরা ডোনার, সামনে ইলেকশনে দাঁড়াবে। ইট ডাজন্ট ম্যাটার, হি ইজ আ মার্ডারার। কিন্তু আদালত তো তাকে খালাস দিয়েছে এক যুগ আগে। আমি আপনার ইমোশনটা বুঝি, কিন্তু কী করবে, বাস্তবতা বড় কঠিন। উনি এখন বিরাট মানুষ। আপনি কি আমাকে একটু ওনার সাথে দেখা করে দিতে পারবেন? আপনি কি আমাকে আমেরিকার সিটিজেনশিপ দিতে পারবেন? জি, না, বলছিলাম এটা অনেক কঠিন কাজ। প্লিজ আপনি একটু আমাকে ওনার সাথে দেখা করে দেন। আমি শিওর আপনার অনেক কানেকশনস আছে। পারবো না ভাই, সরি, আমি এই কাজটা করতে পারবো না। প্লিজ দেখেন, একটু চেষ্টা করেন। আমি শিওর আপনার অনেক কানেকশন আছে, আপনি দেখা করে দিতে পারবেন। সরি ভাই, একবার বললাম তো আমি কাজটা করতে পারবো না। দেখেন, আমি আমেরিকা থেকে আসছি এত বছর পরে শুধু এই কাজটা করার জন্য। আমি জাস্ট
প্রমাণ করে ছাড়বো, আমি সত্যটা প্রমাণ করে ছাড়বো যে হি কিল মাই ফাদার। আরে ভাই, সত্য মিথ্যা আদালত বিচার করে দিছে 1 যুগ আগে। নো, হি ইজ আ মার্ডারার, হি কিল মাই ফাদার। আমি এটা প্রমাণ করেই ছাড়বো। প্লিজ আপনি জাস্ট একটু আমাকে ওনার সাথে দেখা করে দেন। ধুর মিয়া, আপনি তো বড় ভেজাল লোক। আপনি তো চলে যাবেন আমেরিকা, আমি তো পড়বো মহাবিপদে। পারবো না ভাই, পারবো না। আমি অলরেডি অনেক থ্যাঙ্কফুল যে আপনি আমাকে এটা করে দিয়েছেন। আপনি আমাকে জাস্ট এতটুকু একটু করে দেন। সরি ভাই, আমি পারবো না। আপনি আবার মাফ করে দেন। প্লিজ একটু আপনি আমার যেটুক করা, না না আমার লাগবে না, ওইসব না, না, লাগবে please, না। না 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 please, ভাই, আপনি আমাকে আর একটু করে জানের দেন। থেকে টাকা তো বড় না একটু ভাই। করে দেন। তোমার ফ্লাইট কবে? চাচা আর 1 সপ্তাহ পরে। আর কয়েকটা দিন থেকে গেলে হতো না বাবা? তুমি এই কয়েকটা দিন আমাদের সাথে ছিলে, কি যে ভালো সময় কেটেছে আমাদের। 2টা সপ্তাহ যে কিভাবে কাটলো টেরই পেলাম না। আসলে চাচি, আমিও চাচ্ছিলাম আরও কয়েকটা দিন থাকতে, কিন্তু মানে আসলে বড় হওয়ার পর তো এই প্রথম বাংলাদেশে আসলাম, সো 3 উইকস ইজ নট এনাফ ফর মি। পূর্বাও অনেকটা স্বাভাবিক হয়ে উঠেছিল তোমার সাথে। আগে তো ঘর থেকে বেরই হতে চাইতো না, এখন ঘর থেকে বের হয়, ছাদে যায়, হাসে, গল্প করে। ও তো বললোই ছুটি বাড়াতে পারবে না। কেন প্রেশার দিচ্ছে? না, প্রেশার দিচ্ছি না, এমনি একটু বললাম। চাচা, আমার একটা কথা ছিল। হ্যাঁ বলো। আমি কি পূর্বাকে আমেরিকা নিয়ে যেতে পারি? মানে ওখানে গেলে ওর হয়তো ট্রিটমেন্টটা অনেক ভালো হতো এবং ও খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যেত। এখানে তো অনেক ডাক্তার দেখালাম, অনেক ট্রিটমেন্ট করালাম, কোনো কিছুই তো হলো না। কিন্তু চাচা, ওখানে এই ধরনের স্পেশাল কেস ট্রিটমেন্টের জন্য অনেকগুলো রিসার্চ সেন্টার আছে। সো আপনাদের যদি কোনো প্রবলেম না থাকে, আমি এবার গিয়ে ওদের সাথে কথা বলে পূর্বার জন্য পেপারস রেডি করতে পারি। কিন্তু পূর্বাকে যেতে চাইবে? ও তো বাসা থেকে বের হতেই ভয় পায়, এমনকি নিচে নিয়ে গেলে ও প্যানিক করতে থাকে। কিন্তু ওর তো সুস্থ হতে হবে, ঠিক না? আমি চাচ্ছিলাম যে ওখানে গেলে হয়তো অনেক তাড়াতাড়ি সে সুস্থ হয়ে যেত। আমাদের তো কোনো আপত্তি নেই বাবা, মেয়েটা যদি একটু সুস্থ হয়, এর চেয়ে বেশি আর কি চাইবার আছে আমাদের, বলো? তুই আমার সাথে যাবি? আমাকে তো নিয়ে যাবে। কোথায় নিয়ে যাবে? অনেক দূরে। ওরা কেন বলে আমি ভালো নাই? আমি তো ভালো আছি। আমি ভালো নাই? বল, আমি ভালো নাই? আমার কি হয়েছে বল, আমার কি হয়েছে? আমার বল, বল না, বল, 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 কি হয়েছে আমার? বল। হ্যালো জেমস সাহেব, হ্যাঁ
ভাই আপনি বড় ঝামেলার লোক, আপনার জন্য কত ঝামেলা যে করতে হলো। শুনেন, আপনার আব্বার যে বিজনেস পার্টনার ছিল রেজাউল করিম সাহেব, হ্যাঁ, ওনার সাথে আপনার দেখার একটা ব্যবস্থা করছি। 1 ঘন্টা পরে উনি বাংলা ভিশন চ্যানেলে একটা টক শোতে যাবেন, আপনি ওখানে চলে যান। থ্যাংক ইউ। কবে আসছো তুমি? এই তো বেশ কিছুদিন। কদিন থাকবে? চলে যাব। তোমাকে অনেক ছোট দেখেছিলাম, তোমাকে আমি কোলেও নিয়েছি। অনেক বড় হয়ে গেছো। তা কি করছো এখন তুমি? ক্রিমিনাল সায়েন্স নিয়ে পড়াশোনা করছি। তুমি আমার সঙ্গে দেখা করবে, বাসে আসতে পারতে। একে ওকে ধরে দেখা করার কোনো দরকার ছিল না। আফটার তুমি আমার বন্ধুর ছেলে। Why did you kill my father? শুধু টাকার জন্য? Just for some money আপনি আপনার ছোটবেলার বন্ধুকে খুন করে ফেললেন? তোমার কেন মনে হলো আমি তোমার বাবাকে খুন করেছি? কারণ তখন আমার বাবার সাথে আপনার ঝামেলা চলছিল। আমার বাবা একজন নির্ভেজাল মানুষ ছিলেন, কারোর সাথে তার কোনো শত্রুতা ছিল না। মানুষের ক্ষতি হোক এ ধরনের কোনো কাজের সাথে তিনি ছিলেন না। আপনার সাথে তার মতের অমিল ছিল বলে আপনি তাকে খুন করেছেন। শোনো, সবাই বলে আমি খুব খারাপ লোক। আমার টাকা পয়সার সোর্স যে সব লিগেল না তাও ঠিক, কিন্তু আমি মানুষ খুন করি না। ব্যবসা আমার পেশা, মানুষ খুন করে না। ইউর লাইং। আপনি মিথ্যা কথা বলতেছেন। তুমি বোধহয় জানো না, সামনে আমি ইলেকশনে দাঁড়াচ্ছি। সরকারের অনেক বড় বড় মন্ত্রী মিনিস্টারের সাথে আমার ব্যবসায়িক লেনদেন আছে। আমি চাইলে তুমি এখান থেকে বাসেও যেতে পারবে না। কিন্তু এটা ঠিক, আমি তোমার বাবাকে খুন করিনি। I don't believe you. বিশ্বাস করো না করো এটা তোমার ব্যাপার। আমি শুধু এইটুকু বলবো, তোমার বাবা আমার ভালো বন্ধু ছিল, আর আমি তাকে খুন করিনি। ওকে, আসছি। তুমি একটু বসো, আমি লাইফটা শেষ করে আসি। পূর্বা, আমি কি তোমাকে একটা রিকোয়েস্ট করতে পারি ফর ওয়ান লাস্ট টাইম? আমি তোমার সাথে আমেরিকা যাব না, তুমি ভালো না। পূর্বা প্লিজ, আমি তোমার সাথে এখানে আমেরিকা যাওয়া নিয়ে কোনো কথা বলতে আসিনি। আমি তোমার সাথে যাব না। আচ্ছা ঠিক আছে, যেও না, বাট প্লিজ আমাকে
একটা কথা বলতে পারবা সেদিন কি হয়েছিল? কোন দিন? যেদিন আমার বাবা মারা গেলেন। আমার মনে নাই। প্লিজ পূর্বা, একটু মনে করো। আমার মনে নাই। পূর্বা প্লিজ, আমি শুধুমাত্র এটা জানার জন্য আমেরিকা থেকে আসছি। আমি কোনো ক্লু পাচ্ছি না, আমি কিচ্ছু বুঝতেছি না। প্লিজ আমাকে একটু হেল্প করো, একটু বলো সেদিন কি হয়েছিল। আমি আচ্ছা পূর্বা, আমার জন্য না, আমার বাবার জন্য একটু মনে করো, তোমার মঞ্জু চাচুর জন্য একটু মনে করো। প্লিজ প্লিজ মনে করো তুমি সেদিন কি দেখেছো। আমি কিছু দেখি নাই। পূর্বা প্লিজ একটু মনে করো। আমি পূর্বা প্লিজ। আমি কিছু দেখি নাই। পূর্বা প্লিজ, আজকে তোমার মনে করতে হবে পূর্বা। আমি কিছু দেখি নাই। পূর্বা প্লিজ। আমি দেখি নাই। প্লিজ মনে করো তুমি সেদিন কি দেখছো। প্লিজ ছাড়ো আমাকে। প্লিজ, তোমাকে আজকে বলতে হবে পূর্বা প্লিজ। আমি দেখি নাই, ছাড়ো। ফর ওয়ান লাস্ট টাইম আমি তোমাকে জিজ্ঞেস করতেছি, প্লিজ তুমি একটু মনে করো কি হয়েছিল সেদিন। প্লিজ বলো, প্লিজ একটা বার। জানতে চাও? জানতে চাও সেদিন কি হয়েছিল? আমি তোমার বাবাকে মারছি। আমি তোমার বাবাকে মারছি। আমি মারছি, আমি। উনি ছিল একটা পিশাচ। ফেলে ফেল। উনি আমার বাবার মতো ছিল। আমি আমি কি ছিলাম ওনার কাছে? আমি কি ছিলাম? আমি ছিলাম একটা শরীর। আমি একটা বাচ্চা মেয়ে, উনি আমাকেও ছাড়ে নাই। আমি কিচ্ছু বুঝতাম না তখন। খালি চাচাকে বলতাম, চাচু ব্যথা পাচ্ছি, চাচু ব্যথা পাচ্ছি, চাচু ব্যথা পাচ্ছি। উনি তারপরও থামতেন না। উনি আমি একটা বাচ্চা মেয়ে, উনি আমাকেও ছাড়ে নাই। আমি চুপচাপ ছিলাম, কাউকে বলি নাই। আমার মাকে না, বাবাকে না, বন্ধু বান্ধবী কাউকে না। আমি একা একা সহ্য করে গেছি পুরা। আমার শৈশব নষ্ট হয়েছে, আমার কৈশোর হারাই গেছে। আমি কাউকে কিচ্ছু বলি নাই। সেদিন যেদিন বাসায় কেউ ছিল না, আমি একা ছিলাম, আর না পেরে ওনাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছি ছাদ থেকে। তোমার কি মনে হয় আমি অসুস্থ? আমি পুরোপুরি সুস্থ। সেদিন থেকে আমি অসুস্থতার ভান করে আসছি। Just because you killed my father? Yes.